মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক, প্রতিরক্ষা জ্বালানি সহ 5 সমঝোতা স্মারক সই। আন্দোলনকারীদের ফাঁসি দেওয়ার কথা বলেন শেখ হাসিনা। ঢাবির সাবেক উপাচার্যের সাথে ফোন আলাপ, ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 10টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরে দেশটির সাথে 5 সমঝোতা স্বাক্ষর হয়েছে। বিনিময় হয়েছে 3টি নোট। এর আগে মালয়েশিয়ার পুত্রজায়ায় বৈঠক করেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে যৌথ সংবাদ সম্মেলনের আগে জানানো হয়, প্রতিরক্ষা ও জ্বালানি খাত সহ 5টি সমঝোতা ও উচ্চশিক্ষা খাতে সহযোগিতা ও কূটনীতিকদের প্রশিক্ষণের বিষয়সহ 3টি বিষয়ে নোট অব এক্সচেঞ্জের কথা। পরে সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশের শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ডক্টর ইউনূস। আর প্রধান উপদেষ্টা বলেন, মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ। We are very happy. We restored order in the country. We restored the economy. We restored institutions to function within just about a year. So now we are ready for elections. So we'll be holding our election in coming February, middle of February, to elect a new government so that we can go to the normal running of the country. So there we need lots of support, and we are looking forward to Malaysia's support. Always we bank to them. Professor Muhammad Yunus, who is now Chief Advisor during the transition years, he made remarkable progress in ensuring there's peace and security in the country, and now continuing that collaboration to enhance relations, both investment, trade, culture and education with Malaysia. রাজাকারদের সবগুলোকে ফাঁসি দিছি, এবার তোদেরও ছাড়ব না। 2024 সালের 14 জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাকসুদ কামালের সঙ্গে কথোপকথনে কথা বলেন শেখ হাসিনা। ইংল্যান্ডে ছাত্র রাজনীতির জন্য মাঠে নামায় গুলি করে মেরে ফেলা হয়েছিল, এমন প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, ওই অ্যাকশন না নেওয়া ছাড়া উপায় নাই। সোমবার দুজনের কথোপকথন ট্রাইব্যুনালে পড়ে শোনান চিফ প্রসিকিউটর। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? 14 জুলাই 2024 গণভবনের সংবাদ সম্মেলনে শেখ হাসিনার এ বক্তব্যে ফুঁসে ওঠে গোটা বাংলাদেশ। বক্তব্যের প্রতিবাদে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল করে রাজপথে নামেন হাজার হাজার শিক্ষার্থী। ওই দিন রাত 11টা 28 মিনিট 43 সেকেন্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাকসুদ কামালকে ফোন করেন শেখ হাসিনা। এতদিন ফোন আলাপের বিষয়টি জানা গেলেও কি কথা হয়েছিল দুজনের মধ্যে তা সামনে আসেনি। সোমবার একটি মামলার সূচনা বক্তব্যে হাসিনা মাকসুদ কামালের কথোপকথন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর। পারস্পরিক সালাম বিনিময়ের পর মাকসুদ কামাল শেখ হাসিনাকে বলেন, প্রত্যেক হল থেকে ছেলেমেয়েরা তালা ভেঙে বের হয়ে গেছে, জড়ো হচ্ছে রাজু ভাস্কর্য ও মূল চত্বরে, যে কোনো মুহূর্তে তার বাসাতেও হামলা হতে পারে। জবাবে শেখ হাসিনা বলেন, প্রয়োজনীয় নিরাপত্তা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এক পর্যায়ে মাকসুদ কামাল বলেন, শিক্ষার্থীরা সবাই বলছে তারা রাজাকার। এবার শেখ হাসিনার জবাব, রাজাকারের তো ফাঁসি দিছি, এবার তাদেরও তাই করব, একটাকেও ছাড়ব না। কথোপকথনের এক পর্যায়ে আবারও ক্যাম্পাসের নিরাপত্তা বাড়ানোর কথা বলেন মাকসুদ কামাল। শেখ হাসিনা বলেন, বিজিবি, র্যাব, পুলিশ সব রকম বাহিনী মোতায়েন হচ্ছে। এক পর্যায়ে ছাত্রলীগ এবং ঢাকা মহানগর আওয়ামী লীগকে সংগঠিত করার কথা বলেন মাকসুদ কামাল। জবাবে আবারও রাজাকার প্রসঙ্গ আনেন শেখ হাসিনা, বলেন, রাজাকারের কি অবস্থা হয়েছে দেখিস নাই, সবগুলোকে ফাঁসি দিছি, এবার তোদেরও ছাড়ব না। মাকসুদ কামালও বলেন, ঝামেলা মিটে গেলে ধরে ধরে অস্থিরতা সৃষ্টিকারীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে। বলেন, আজকে সহ্য করার পর সবাইকে অ্যারেস্ট করবে,
ধরে নেবে এবং যা অ্যাকশন নেয়ার নেবে। কারণ ইংল্যান্ডে যখন এরকম ছাত্র রাজনীতির জন্য মাঠে নামলো, কতগুলোকে মেরে ফেলায় দিল না, ওই অ্যাকশন না নেওয়া ছাড়া উপায় নাই বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে শেখ হাসিনা ও মাকসুদ কামালের কথোপকথনেই পরিষ্কার আন্দোলন দমনে গুলি করা সহ সব রকম নির্দেশনা দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। প্রধান উপদেষ্টার সফর নিয়ে আরও জানাতে মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছেন সম্রাট হোসেন, যাচ্ছি তার কাছে। সম্রাট, আনোয়ার ইব্রাহিম এবং প্রধান উপদেষ্টার যে বৈঠক হয়েছে সে বৈঠকের সবশেষ তথ্য তো জানাবেন, সেই সাথে প্রধান উপদেষ্টার সফরের আরো বিস্তারিত তথ্য জানাবেন আমাদেরকে আজ। সম্রাট। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়া এসেছেন বেশ কয়েকটি উদ্যোগ নিয়ে বলা যেতে পারে। কারণ বাংলাদেশের সাথে মালয়েশিয়ার যে সম্পর্ক, সেই সম্পর্কটি দীর্ঘদিনের পুরনো। এরই মধ্যে কিন্তু অর্থাৎ দ্বিতীয় দিন চলছে প্রধান উপদেষ্টার এই মালয়েশিয়াতে। আমরা গতকালই কিন্তু দেখেছি যে মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধান উপদেষ্টা সেখানে অবতরণ করেছেন। এরপরই কিন্তু তাকে রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হয়েছে। এরপর কিন্তু অর্থাৎ আজকে কিন্তু এই দ্বিতীয় দিনের কর্মসূচি সকাল থেকেই শুরু হয়েছে। দেশটির অর্থাৎ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তিনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখানে লাল গালিচা সংবর্ধনা দিয়েছেন। পাশাপাশি তিনি কিন্তু আমাদেরকে এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরকে ঘিরে কিন্তু এই মালয়েশিয়ার যেই প্রধানমন্ত্রী তিনিও কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এরই মধ্যে আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি যে মালয়েশিয়ায় কিন্তু অর্থাৎ যেই উদ্যোগগুলো নেওয়া হয়েছিল আমাদেরকে এর আগেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল যে কয়েকটি সমঝোতা স্মারক সেখানে হবে, সেটি কিন্তু এরই মধ্যে হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি 5টি সমঝোতা স্মারক হয়েছে, এছাড়া 3টি নোট বিনিময় হয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষা, প্রতিরক্ষা সহ বেশ কয়েকটি। এখানে কিন্তু আরেকটি বিষয় যেটি যদি আপনাকে জানিয়ে রাখি যে বাংলাদেশ থেকে কিন্তু বিপুল পরিমাণ কাজের খোঁজে মানুষ এখানে অর্থাৎ মালয়েশিয়াতে প্রতি বছরই এসে থাকে। সেই ধারাবাহিকতায় কিন্তু এখানে আমরা প্রবাসী বাংলাদেশিদের সাথে কথা বলছিলাম। তারা যেটি বলছিলেন যে বাংলাদেশের সাথে যেহেতু মালয়েশিয়ার যেই সম্পর্ক সেটি অনেক দীর্ঘদিনের, বিশেষ করে যেই কর্মী নিয়োগের যেই প্রক্রিয়া বা পদ্ধতিগত দিক সেগুলো এই প্রবাসী যারা এখানে বাংলাদেশিরা যারা আছেন তারা কিন্তু বলছিলেন যে এই প্রক্রিয়াগুলোতে যেহেতু বিতর্কিত রয়েছে। কারণ গত কয়েক বছর আগেও কিন্তু যে মালয়েশিয়ার সাথে যে এখানে আমাদের একটি এমইউ হয়েছিল অর্থাৎ কর্মী নিয়োগে, সেটিতে কিন্তু নানা ধরনের বিতর্ক কিংবা অনিয়ম দেখেছি আমরা। এরপরে কিন্তু গেল বছর সেই কর্মী এখানে বাংলাদেশে পাঠানো শেষ হয়। তবে এখন আশা করা যাচ্ছে যে ধন্যবাদ সম্রাট। মালয়েশিয়া থেকে প্রধান উপদেষ্টার সফরের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সম্রাট হোসেন। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়েছে যৌথ বাহিনীর সদস্যরা। এতে 14 জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত 8টার দিকে এই অভিযান চালানো হয়। পরে এক ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। গ্রেফতারকৃত প্রত্যেককে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে বলে জানায় যৌথ বাহিনী। তাদের 3 থেকে 4 জন শাহ আলম হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে দাবি করা হয়। অভিযানে বেশ কিছু দেশীয় অস্ত্র, হেলমেট, লাইফ জ্যাকেট ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। বিভিন্ন সিসিটিভি ফুটেজ এবং আজকে সারাদিনের বিভিন্ন মিডিয়া কভারেজ দেখে আমরা প্রায় 13 থেকে 14 জনকে আজকের এবং গতকালকের ঘটনায় শনাক্ত করতে সক্ষম হই। এই যে 14 জন আছে তার মধ্যে 3 থেকে 4 জনকে মোটামুটি প্রত্যক্ষভাবে আজকের যে হত্যাটা হয়েছে তার সাথে সম্পৃক্ততা পাওয়া গেছে। বাকিটা তদন্ত করে আমরা আমাদের আইন প্রয়োগকারী সংস্থা, অন্যান্য বাহিনী যারা আছেন সেটা ওনারা ব্যবস্থা নেবেন। সাথেই থাকুন।